বছরের শেষ রবিবার দিন একটি লবঙ্গ ও এলাচ চুপচাপ গৃহের এই স্থানে রেখে দিন। মা লক্ষ্মীর আশীর্বাদও কি পায়, আর্থিক উন্নতি হবেই হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। যদি আপনারা নতুন বছরে প্রচুর প্রচুর অর্থ ইনকাম করতে চান, তাহলে এই টোটকা বা উপায়টি অবশ্যই আগামীকাল একবার প্রয়োগ করে দেখবেন। কথা দিচ্ছি, ফল পাবেন হাতে নাতে। বন্ধুরা, একথা সত্য যে আমরা প্রত্যেকেই কিন্তু টাকা রোজগার করে থাকি অত্যন্ত কঠোর পরিশ্রমের মাধ্যমে। কিন্তু এই পরিশ্রমের টাকা সবাই কিন্তু সাশ্রয় করতে পারে না, সঞ্চয় করতে পারে না। তারা যতই টাকা পয়সা ইনকাম করুক না কেন, সেই বহু কষ্টের মূল্যকে এমন অনেকেই আছেন যারা ধরে রাখতে পারেন না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র অনুসারে আমার আপনার প্রত্যেকের জন্মকুণ্ডলিতে গ্রহ নক্ষত্রের স্থান কিন্তু ভিন্ন হয়ে থাকে। অর্থাৎ যাদের গ্রহ নক্ষত্র দুর্বল, তারা তো প্রথমত অর্থ কিছুতেই রোজগার করতে পারবে না, বা ধরে নিচ্ছি যদি কোনো কারণবশত অর্থ উপার্জন করুক না কেন, তারা কিন্তু কখনোই সেই মূল্যবান অর্থ সঞ্চয় করতে পারবে না। সেই মূল্য কোনো না কোনো দিক দিয়ে বা কোনো না কোনো চাপবহুল পরিস্থিতির মাধ্যমে জলের মতো সেই অর্থ বেরিয়ে যাবেই। এরই পাশাপাশি যেসব জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্র অত্যন্ত দুর্বল থাকে, নিম্নগামী হয়ে থাকে, তারা কিন্তু শত চেষ্টা করেও জীবনে সফলতার মুখ দেখতে পায় না। তাদেরকে বারংবার অসফলতার কবলে পড়তে হয়। বন্ধুরা দেখবেন, অনেকেই বলেন যে পরিশ্রম করতে থাকো, আপনার ভাগ্য একদিন না একদিন ঠিক সঙ্গ দেবে, তাই পরিশ্রম করে যাও, আপনি ঠিক ফল পাবেন, হাতে টাকা পয়সা আসবে। বন্ধুরা, এই পৃথিবীতে বহু মানুষ দিন রাত অক্লান্ত কঠোর পরিশ্রম করেন, আবার অনেকেই পরিশ্রম করে দিন রাত এক করে দেন। কিন্তু এখন প্রশ্ন হলো, কতজন মানুষের কাছে এই অর্থ থাকে? দেখবেন বন্ধুরা, কিছু গোনাগুনতি বাছাই করা মানুষের কাছেই এই প্রচুর পরিমাণে অর্থ থাকে, আর তারাই ধনী হন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, একটা সত্য কথা আপনাদের কাছে উদ্ঘাটন করব, যা শুনে আপনারা হয়তো প্রথমত বিশ্বাস করবেন না, কিন্তু একথা বাস্তব যে এই পৃথিবীতে আপনারা যতজন ধনী ব্যক্তিকে দেখবেন, তারা কিন্তু গোপনে টোটকা উপায় উপাচার বিভিন্ন উপায় উপাচার করে থাকেন জীবনে সফলতা লাভ করার জন্য। কিন্তু আপনারা যদি সেই সকল সফল মানুষদের প্রশ্ন করেন এই সব সম্পর্কে, তারা কিন্তু কিছুতেই সবটা খুলে বলতে চায় না। তার কারণ একটাই, সেই সকল মানুষেরা মনে করে সবকিছু খুলে বলে অনেকেই ভাবতে পারে এই লোকটি তো বোকা বা অন্ধবিশ্বাসী। বন্ধুরা, একথা সত্য, যে কোনো বড় ধনী ব্যক্তিকে দেখবে তারাও মন্দিরে গিয়ে পুজো আরাধনা করেন, টোটকা করেন, কিন্তু কাউকে কিছু না বলে, না জানিয়ে। বন্ধুরা, এই উপায় বা টোটকা করার অর্থ হলো আপনি আপনার যথার্থ পরিশ্রমের মাধ্যমে যে কোনরূপ তন্ত্রমন্ত্র না করে ঘরোয়া পদ্ধতিতে বা উপায়ে আপনি আপনার ইষ্ট দেবতাকে প্রসন্ন করে ওনার আশীর্বাদ প্রাপ্ত করা। বন্ধুরা, যদিও ঈশ্বর বা ভগবানকে প্রসন্ন করা বেশ জটিল একটি প্রক্রিয়া, এর জন্য আপনাকে যজ্ঞ করতে হবে, পূজা পাঠ করতে হবে, তবেই আপনার কাজ সম্পূর্ণ হবে, এবং তাতে অনেক সময়ও লেগে যায়। কিন্তু দেখুন বন্ধুরা, আজকের এই আলোচনার পর্বে আমি আপনাদেরকে এমন একটি ছোট্ট উপায় বা ক্রিয়ার কথা জানাবো, যা আপনারা আগামীকাল একবার করে দেখুন। আপনাদের বহু কষ্টের উপার্জনের অর্থ আপনারা সঞ্চয় করতে পারবেন, সেই সঙ্গে বিভিন্ন দিক থেকে আপনাদের জীবনে অর্থ ইনকামের সুযোগ আসবে, এবং বিশেষ করে আপনাদের জন্ম ছকে থাকা শুক্র গ্রহ অত্যন্ত পরিমাণে বলবান হবে, যার ফলে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি এই সমস্ত কিছুই বিরাজ করবে। তথা এই উপায় বা ক্রিয়াটির মাধ্যমে আপনার যদি রবি নিচস্থ থাকে, সেটাও ঊর্ধ্বগামী হবে। তাই এই উপায় বা ক্রিয়াটি কিভাবে করবেন, কখন করবেন, এই সকল প্রত্যেকটি বিষয় প্রত্যেকটি আমি স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে বলে দেওয়ার চেষ্টা করছি। আপনারা বিষয়টি একটু অনুসরণ করবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে এই মূল আলোচনায় প্রবেশ করার আগে
আপনারা যদি মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপায় নতুন বছরে সুখে শান্তিতে নিরোগ সুস্থ আনন্দের সহিত জীবনযাপন করতে চান, তাহলে জয় মাতা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমেই যে বিষয়টি আপনাদেরকে জানাবো তা হলো এই উপায় বা ক্রিয়াটি আপনারা আগামীকাল বছরের শেষ রবিবার দিন ছাড়াও আপনারা বছরের যে কোনো রবিবার দিনেও করতে পারেন। পুরুষ, মহিলা, বয়স্ক যে কেউ এই উপায় বা ক্রিয়াটি করার অধিকারী। আর আপনাদেরকে রবিবার সন্ধ্যাবেলায় স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে মা লক্ষ্মীর ছবি বা মূর্তির সামনে একটি শুদ্ধ ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে এবং প্রদীপ জ্বালানোর পর আপনি আপনার ডান হাতে একটি লবঙ্গ এবং বাম হাতে একটি এলাচ নিতে হবে। তবে একই সঙ্গে যে বিষয়টি না বললেই নয় তা হলো এই লং এবং এলাচের ব্যবহার এর গুরুত্ব বা প্রভাব তন্ত্র ক্রিয়ায় অত্যন্ত পরিমাণে হয়ে থাকে তথা এর সুফল খুব তাড়াতাড়ি দেখা যায়। সুতরাং বন্ধুরা, আপনারা একটি লং বা লবঙ্গ এবং একটি এলাচ যেন একটুও ভাঙা না হয়, অর্থাৎ এই এলাচ ও লবঙ্গ যেন অক্ষত নিখুঁত অবস্থায় থাকে, সেই দিকটি খেয়াল রাখবেন। যাই হোক বন্ধুরা, এইগুলি আপনারা আপনার ডান হাতে রাখতে হবে। তারপর একটি বিশেষ মন্ত্র জপ করতে হবে। মন্ত্রটি হল ওং মহালক্ষ্মী নমঃ, ওং মহালক্ষ্মী নমঃ, ওং মহালক্ষ্মী নমঃ। বন্ধুরা, এই মন্ত্রটি আপনাদেরকে নিরন্তর জপ করতে হবে 108 বার এবং এই মন্ত্রটি জপ করার সময় আপনাকে যেন কেউ বিরক্ত বা ডিস্টার্ব যেন না করে, সেই দিকেও কিন্তু খেয়াল আপনাদেরকে অবশ্যই রাখতে হবে। বন্ধুরা, মন্ত্রটি জপ করার পর আপনি আপনার ডান হাতে লবঙ্গ এবং এলাচ একটি হলুদ কাপড়ে রেখে সেলাই করে দেবেন। তারপর ওই পুটুলিটি আপনারা যেখানে আপনাদের ইম্পর্টেন্ট কাগজপত্র রাখেন বা যেখানে গয়নাকাটি রাখেন কিংবা আপনারা যেখানে টাকা পয়সা রাখেন সেই রকম কোনো গুরুত্বপূর্ণ স্থানে বা পবিত্র স্থানে আপনারা এটিকে রেখে দেবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, একই সঙ্গে একটি কথা মাথায় রাখবেন যে মানি ব্যাগে এই জিনিসটি রাখবেন না, কারণ মানি ব্যাগ সাধারণত চামড়ার হয়ে থাকে, তাই এর দ্বারা নেগেটিভ এনার্জি অত্যন্ত হারে বৃদ্ধি পায়। তাই চেষ্টা করবেন আপনার গৃহের আলমারিতে রাখার। বন্ধুরা, এই প্রক্রিয়াটি করার পরে আপনারা নতুন বছরে নিজেরাই অনুভূতি করবেন যে আপনাদের হাতে টাকা পয়সার আগমন ঘটেছে। শুধু তাই নয় বন্ধুরা, যদি আপনারা কাউকে টাকা ধার দিয়ে থাকে সেই টাকাটিও আপনারা তাড়াতাড়ি ফেরত পেয়ে যাবেন। বিশেষ করে আপনাদের বহু পরিশ্রমে উপার্জিত অর্থকে সঞ্চয় করতে পারবেন, অর্থাৎ অযথা ফালতু খরচ আপনাদের সংসার থেকে অবশ্যই কমবে এবং সেই সঙ্গে আপনাদের আর্থিকভাবে বিশাল উন্নতি হবে। শুধু এই উপায় বা ক্রিয়াটি আপনাদেরকে হৃদয়ের অন্তর থেকে নিষ্ঠা, ভক্তি ও বিশ্বাসের সহিত করতে হবে। তাহলে আমি আপনাদেরকে 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আপনারা এর সুফল 100% লাভ করতে পারবেন। বন্ধুরা, একথা সত্য যে অর্থ ইনকাম করার থেকেও অর্থ সঞ্চয় করা জটিল একটি প্রক্রিয়া। তাই এই উপায় বা ক্রিয়াটি একবার অবলম্বন করে দেখুন, ফল পাবেন হাতে নাতে। বন্ধুরা, আগামীকাল রাত 12টার মধ্যে পুড়িয়ে ফেলুন আপনার বাড়িতে থাকা এই 3টি জিনিস। এর ফলে পূর্বে আপনার দুর্ভাগ্য এবং আসবে প্রচুর অর্থ। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। এর ফলে সমস্ত প্রকার দুর্ভাগ্য রাত কাটার সঙ্গে সঙ্গে অখণ্ড সৌভাগ্যে পরিণত হবে। বন্ধুরা, আমরা তো প্রত্যেকেই পরিশ্রম করে থাকি, কিন্তু আপনি কি জানেন যে বছরের শেষ দিনে রাত 12টার মধ্যে আপনি যদি আপনার বাড়ির এই 3টি জিনিসকে পুড়িয়ে দিতে পারেন, তাহলে আমি আপনাদের সুনিশ্চিতভাবে বলতে পারি যে মা দুর্গার আশীর্বাদ ও কৃপায় এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার সংসারে ধনধান্যে ফুলে ফেঁপে উঠবে। ঠিক তেমনি আপনি প্রত্যেকটা কাজে সফলতা লাভ করবেন। বন্ধুরা, আমরা কম বেশি প্রত্যেকেই জানি যে জীবনের সাফল্য ও অর্থ ছাড়া আর কিছুই নেই। আপনার জীবনে যদি এই সাফল্য ও অর্থ থেকে থাকে, তাহলেই আপনি আপনার পরিবার নিয়ে জীবনের সুখ শান্তিতে দিন কাটাতে পারবেন। বন্ধুরা, এই সাফল্য ও অর্থ পেতে হলে নিজেকে কঠোর পরিশ্রম করতে হবে
ঠিক তেমনই নিজের ওপর আত্মবিশ্বাস থাকা দরকার এবং একই সঙ্গে প্রয়োজন ভগবান বা ঈশ্বরের আশীর্বাদ। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেকের জীবনে ভগবানের আশীর্বাদ ও কৃপা থাকা অত্যন্ত জরুরি। তাই আপনারা যদি অন্তিম সময়ে অর্থাৎ রাত 12টার আগে আপনি আপনার জীবনে থাকা সমস্ত প্রকার দুঃখ, কষ্ট, দারিদ্রতাকে পুড়িয়ে ফেলতে পারেন, তাহলে আপনারা রাজার হালে থাকতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকবে। ঠিক তেমনই সুস্থ ও নিরোগ থাকবেন, কারণ আপনার বাড়িতে এই তিনটি জিনিস পোড়ানোর ফলে আপনার বাস্তুতে থাকা যে কোনো নেগেটিভ এনার্জি তা খুব সহজেই ভয় পালিয়ে যাবে। এবং আমরা প্রত্যেকেই জানি যে যেই গৃহে নেগেটিভ এনার্জি থাকে না, সেই গৃহে স্বয়ং মা লক্ষ্মী নিবাস করেন। তাই আপনারা যদি আপনাদের পরিবারে আর্থিক সচ্ছলতা বজায় রাখতে চান, মা লক্ষ্মীর কৃপায় আপনারা ধনী হতে চান, আপনাদের জীবনে থাকা সমস্ত প্রকার সমস্যার সমাধান পেতে চান, যদি আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে চান, তাহলে আগামীকাল রাত 12টার আগে আপনার বাড়িতে থাকা এই তিনটি জিনিস অতি অবশ্যই পুড়িয়ে ফেলুন। তাহলেই আপনাদের গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমে আপনাদের জানিয়ে রাখি যে এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদের নিতে হবে কিছুটা পরিমাণ কর্পূর, সঙ্গে নিতে হবে 3টি তেজপাতা ও 3টি লবঙ্গ। বন্ধুরা, এগুলি সংগ্রহ করার আগে আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে নিত্য কাজ সম্পূর্ণ করে যতটা তাড়াতাড়ি সম্ভব আপনারা স্নান করে নেবেন। তারপর এই 3টে জিনিসকে সংগ্রহ করবেন। এরপর আপনাদের কাজ হলো সন্ধ্যার পর। বন্ধুরা, আপনারা যেভাবে বাড়িতে নিত্য সন্ধ্যার প্রদীপ দেখান, ঠিক একই রকম ভাবে বাড়িতে সন্ধ্যা দেবেন, তুলসী তলায় ধূপ ও প্রদীপ দেখাবেন এবং আপনাদের পক্ষে সম্ভব হলে মা লক্ষ্মীর পাঁচালী অবশ্যই পাঠ করবেন। আর যদি সেটা আপনাদের পক্ষে একান্তই সম্ভব না হয়, তাহলে অন্তত পক্ষে মা লক্ষ্মীর পাঁচালী শ্রবণ করবেন, সেই সঙ্গে দুর্গা স্তুতি শ্রবণ করবেন। এবং আপনাদের পক্ষে যদি সম্ভব হয়, তাহলে আপনারা একটি প্রদীপ তুলসী তলায় রেখে আসবেন আর একটি প্রদীপ আপনাদের প্রধান দরজায় রেখে আসবেন। আর যদি আপনাদের পক্ষে সেটা সম্ভব না হয়ে থাকে, তাহলে অন্তত পক্ষে আপনি আপনার ঠাকুর ঘরে যেখানে মা লক্ষ্মীর মূর্তি বা চিত্র রয়েছে বা দেবী দুর্গার মূর্তি বা চিত্র রয়েছে, সেখানে একটি প্রদীপ ও ধূপ প্রজ্বলিত করবেন। এরপর আপনারা রাতে যখন ঘুমাতে যাবেন, তখন আপনারা ওই 3টি জিনিসকে নিয়ে মা লক্ষ্মীর চরণ স্পর্শ করিয়ে আপনাদের কর্পূর দানির মধ্যে কর্পূরগুলিকে জ্বালাবেন। এবং সেই কর্পূর দানির মধ্যে যখন কর্পূরগুলি জ্বালাবেন, তখন একটি তেজপাতা ও একটি লবঙ্গ মা লক্ষ্মীর নাম স্মরণ করে ওই কর্পূরের আগুনের মধ্যে আহুতি দেবেন। হ্যাঁ বন্ধুরা, সেই সঙ্গে মা লক্ষ্মীর যে কোনো একটি মন্ত্র জপ করবেন এবং আপনার সমস্ত প্রকার দুঃখ, কষ্ট, দারিদ্রতার কথা জানিয়ে আপনি ওই তেজপাতা ও লবঙ্গ ওই কর্পূরের আগুনের মধ্যে আহুতি দেবেন। এবং অবশিষ্ট পড়ে থাকা 2টি তেজপাতা এবং 2টি লবঙ্গ নিয়ে মা দুর্গার মূর্তি বা চিত্রের সামনে আবারও একই রকম ভাবে একটি তেজপাতা এবং একটি লবঙ্গ মা দুর্গার সামনে আরতি করবেন এবং ওটিকে আহুতি দেবেন। এবং একই রকম ভাবে আপনি আপনার দুঃখ, কষ্ট, দারিদ্রতার কথা মা দুর্গার কাছে জানাবেন, যেন মায়ের কৃপায় আপনার সমস্ত দুঃখের নাশ হয় এবং মা লক্ষ্মীর কৃপায় যেন আপনার গৃহে সদা সর্বদাই সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকে। বন্ধুরা, মা লক্ষ্মীর কাছে এবং মা দুর্গার কাছে এগুলিকে আহুতি দেওয়ার পর আরতি করা সম্পূর্ণ হলে আপনি অবশিষ্ট পড়ে থাকা তেজপাতাটি এবং অবশিষ্ট পড়ে থাকা একটি লবঙ্গ নিয়ে আপনি আপনার সদর দরজায় যাবেন এবং আপনি আপনার প্রধান দরজা অর্থাৎ সদর দরজার সামনে গিয়ে আপনি যখন বাড়ির মধ্যে প্রবেশ করেন, সেই সূত্রের ডান দিকে আপনি ওই কর্পূরের আগুনের মধ্যে আপনি অবশিষ্ট পড়ে থাকা তেজপাতাটি এবং লবঙ্গটি আহুতি দেবেন এবং আপনার বাস্তু দেবতার উদ্দেশ্যে, সাথে আপনার কুলদেবতার উদ্দেশ্যে এবং শ্রীহরি ও মা মনসার উদ্দেশ্যে আপনি ওই তেজপাতা ও লবঙ্গ আগুনের মধ্যে আহুতি দেবেন।
তারপর আপনি আপনার দুঃখ, কষ্ট ও দারিদ্রতার কথা জানিয়ে আপনার সদর দরজাটি বন্ধ করে আপনি চলে আসবেন। এবং একটি বিষয় অতি অবশ্যই মাথায় রাখবেন যে আপনি যখন এই উপায় বা ক্রিয়াটি সদর দরজায় করে আসবেন, তখন আপনি ভুল করেও আর পেছন দিকে তাকাবেন না। এবং আপনি যখন এই উপায় বা ক্রিয়াটি করবেন, তখন আপনাকে একটি শুদ্ধ বস্ত্র পরিধান করে তবেই করতে হবে। ভুল করেও ভাত খাওয়া কাপড়ে এই উপায় বা ক্রিয়াটি করবেন না। দেখবেন এর ফলে আপনাদের জীবনে তথা আপনার পরিবারের সুখ, শান্তি ও অর্থ আসবে। বাস্তু দোষ দূর হবে, আপনারা রাজার হালে থাকতে সক্ষম হবেন। হ্যাঁ বন্ধুরা, সারাটা বছর আপনাদের অত্যন্ত ভালো কাটবে।